আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে। আজকের রান্নাটা কোনো নতুন রেসিপি নয়, এটা আমাদের সবার চেনা এক গল্প। আলু দিয়ে সিমের ঝোল, যেটা এক থালা ভাতের সঙ্গে অনেক না বলা কথা বলে দেয়। চলুন আজ রান্নার ফাঁকেই আমরা সবাই একটু নীরব হই আর বানাই সেই চিরপরিচিত আলু দিয়ে সিমের ঝোলের তরকারি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো সিম নিয়ে নিয়েছি আর 3টি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর এগুলো দিয়ে আজকের তরকারিটা রান্না করব। এখন আমি এই সিমগুলোকে খুব ভালোভাবে বেছে নেব। আমি সিমের সাইডের যে শিরগুলো রয়েছে সেগুলোকে এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। খুব ভালোভাবে শিরগুলো কেটে নিতে হবে যাতে খাওয়ার সময় এই শিরগুলো মুখে না লাগে। আমি দুই সেটের যে শিরগুলো রয়েছে সেগুলো উঠে ফেলেছি। এখন আমি এই সিমটাকে মাঝখান বরাবর কাটবো না, এভাবেই রেখে দিব। আর সিমে পোকা আছে কিনা সেটা বোঝার জন্য যেখানে লাইট রয়েছে সেই লাইটের দিকে সিমটা ধরে দেখলেই বুঝতে পারবেন যে এই সিমে কোনো পোকা আছে কিনা। এভাবে আমি সবগুলো সিম বেছে নিয়েছি। এখন আমি আপনাদেরকে আলুটা কেটে দেখাচ্ছি। প্রথমে আমি আলুটাকে এইভাবে একটা কাটার দিয়ে ছিলে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে ছিলানো হয়ে গেলে আমি লম্বা ভাবে এইভাবে আলুটাকে কেটে নিব। তারপর এইরকম লম্বা ভাবে এটাকে আবার 3 পিস করে নিচ্ছি। দেখুন সিমের মতো আলুটাকেও লম্বা করে কেটে নিচ্ছি, এতে করে কিন্তু এই তরকারিটা দেখতেও ভালো লাগবে। আমি এই সিম আর আলুগুলোকে খুব ভালোভাবে কেটে এভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নার কাজে। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি এখানে 5টি কাঁচামরিচ কেটে দিয়েছি, আর এই কাঁচামরিচের ঝাল কম ছিল তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে এই কাঁচা মরিচগুলোকে ফ্রাই করে নিব। বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করার পর যখন কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করবে এবং কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে এবং কাঁচামরিচের গায়ের উপর এরকম দাগ ভেসে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা হাফ টি স্পুন। জিরাটা দেওয়ার পর আমি প্রায় 10 সেকেন্ডের মতো সময় এগুলোকে নাড়িয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টিস্পুন। এখন আমি আদা রসুন গুলোকে ফ্রাই করে নিব, খুব অল্প সময় ফ্রাই করব। ঠিক আদা আর রসুনের কালার আসার আগেই কিন্তু আমাকে দিয়ে দিতে হবে আলু। আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি অনবরত কষে এগুলোকে রান্না করব। বেশ কিছুক্ষণ সময় রান্না করার পর দেখুন পেঁয়াজটা কিন্তু এরকম নরম হয়ে গিয়েছে আর পেঁয়াজটা কিন্তু প্রায় 70% মতো কুক হয়ে গেছে। ঠিক এ সময় দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। এখন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে কম রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে অনবরত কষিয়ে রান্না করব। আমি প্রায় 40 সেকেন্ডের মতো সময় এগুলোকে রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম গুলো দেওয়ার পর এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো থেকে মিডিয়াম হাই করে দিচ্ছি। আলুগুলোর সাথে সিম গুলোকেও অনবরত কষিয়ে রান্না করব। একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু আলু দিয়ে সিমের ঝোলের তরকারিটা খেতে ভীষণ মজা লাগে। কষানোর এক পর্যায়ে যখন দেখবেন যে সিমের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে, ঠিক এই সময় আমি দিয়ে দিব পানি পরিমাণ মতো। যারা ঝোল বেশি রাখবেন তারা পানির পরিমাণটা বেশি দিবেন, আর যারা ঝোল কম রাখবেন তারা পানির পরিমাণটা কম দিতে পারেন। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন। তারপর এই তরকারিটা খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে কড়াই ঢাকনা লাগিয়ে দিব এবং চুলার হাই আছে এগুলোকে প্রায় 10 মিনিটের মতো সময় রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এই সময় কিন্তু সিম আলু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপর কড়াই ঢাকনা লাগিয়ে আরো 5 মিনিটের মতো সময় চুলার লো আছে চুলার উপর বসিয়ে রাখবো। এতে করে ধনিয়া পাতা আর মরিচের স্মেল খুব সুন্দরভাবে তরকারিটার সাথে মিশে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এই সময় আমার এই তরকারিটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এই তরকারিটা আপনাদের বাটিতে ঢেলে দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলে আরো এক্সাইটিং রেসিপি পেতে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভিউয়ার্সরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।